নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি স্টেনলেস স্টিলের 10 পয়সার কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরকম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কয়েনগুলো 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। আজকের ডেটে এই 10 পয়সার কয়েনগুলো দেখতে একেবারেই সাধারণ, বাট এই কয়েনগুলোর মধ্যে কিছু কিছু রেয়ার আর স্কেয়ার কয়েন আছে, যেই কয়েনগুলো কালেক্টররা কালেক্ট করছে আর মোটামুটি একটা ভালো প্রাইস দিয়েই তারা কিনছে। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই কয়েন সম্পর্কিত যাবতীয় যে ধারণা সেটা কিন্তু আপনাদের হয়ে যাবে। আর বর্তমানকালে এই কয়েনের মার্কেট এস্টিমেট প্রাইসটা কত সেটাও কিন্তু আপনাদেরকে জানা হয়ে যাবে। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন, এটি একটি স্টেনলেস স্টিলের 10 পয়সার কয়েন। আপনারা অনেকেই এই কয়েনগুলো দেখে থাকতে পারেন বা এখনও অনেকের বাড়িতে এই কয়েনগুলো রয়ে গেছে। তো প্রথমে আমি এই কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি। যেমন এই কয়েনটার ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল, আর নিচে ছোট্ট করে সত্যমে জেতে লেখা রয়েছে, আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে, আর বাঁ দিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে। এরপরে আমি চলে আসছি কয়েনের রিভার্স সাইডে। রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালুটা রয়েছে, আর কয়েনের ইয়ারটা নিচে লেখা রয়েছে। হিন্দিতে বাঁ দিকের ওপরে পয়সা লেখা রয়েছে, আর ইংলিশে ডান দিকে পয়সা লেখা রয়েছে। এই হলো কয়েনের স্পেসিফিকেশান। এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলো আমি এক এক করে আপনাদেরকে বলছি, আর তারপরে কয়েনের মিন্ট ওয়াইজ ইয়ার ওয়াইজ প্রাইসটাও আপনাদেরকে বলে দেবো। যেমন এই কয়েনগুলো সময়কাল হচ্ছে 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। মেটাল হচ্ছে স্টেনলেস স্টিল। কয়েনের ওয়েট হচ্ছে 1.85 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 16 mm, আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার। এই হলো কয়েনের সম্পূর্ণ স্পেসিফিকেশান। এবার এই কয়েনের ইয়ার ওয়াইজ মিন্ট ওয়াইজ কয়েনের ভ্যালুয়েশানটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1988 সাল। 1988 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে এবং ফরেন মিন্ট অটোয়া থেকে মিন্ট করা হয়েছিল। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস আছে 50 টাকা। ক্যালকাটা মিন্টের কয়েনটাও স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস আছে 50 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 30 থেকে 40 টাকা। নয়ডা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। আর ফরেন মিন্ট অটোয়া মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন, ওটাও ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। এরপরে আমি চলে আসছি 1989 সাল। 1989 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে 50 টাকা। ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে 50 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 15 থেকে 30 টাকা। আর নয়ডা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। 1990 সালটা ইম্পর্টেন্ট সাল। 1990 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল।
বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 টাকা, 5 থেকে 10 টাকা। ক্যালকাটা মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন, 1990 সালে। এক্সট্রা ফাইন কন্ডিশন বা ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 200 থেকে 300 টাকা, কি তার থেকেও একটু বেশি হতে পারে। হায়দ্রাবাদ মিন্টের আর নয়ডা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। এরপরে আমি চলে আসছি 1991 সাল। 1991 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। সরি, মাফ করবেন, 1991 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। আর নয়ডা মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। এরপরে আমি চলে আসছি 1992 সাল। 1992 সালে এই কয়েনটা ভারতবর্ষের 1টা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন, ইম্পর্টেন্ট কয়েন। নয়ডা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 টাকা। 1993 সালে চলে আসছি। 1993 সালে এই কয়েনটা ভারতবর্ষের সিঙ্গেল মিন্ট কয়েন, 1টা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, হায়দ্রাবাদ মিন্ট থেকে। স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 থেকে 70 টাকা। এরপরে আমি চলে আসছি 1996 সাল। 1996 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 100 টাকা। ক্যালকাটা মিন্টের কয়েনটাও স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 25 থেকে 50 টাকা। আর নয়ডা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। এরপরে আমি চলে আসছি 1997 সাল। 1997 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ইম্পর্টেন্ট সাল এটা। বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন, সব থেকে দামি কয়েন এইটাই হয় বোম্বে মিন্টের 1997 সালের কয়েনটা। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 400 থেকে 500 টাকা, কি তার থেকেও বেশি। ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা, কি একটু বেশি। এরপরে চলে আসছি আমি শেষের বছর 1998 সাল, লাস্ট ইয়ার এই কয়েনগুলো মিন্টেজ করা হয়েছিল। এরপরে এই কয়েনগুলো আর মিন্ট করা হয়নি। 1998 সালে 2টো মিন্টের কয়েন, মানে 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। 2টো মিন্টের কয়েনই ইম্পর্টেন্ট কয়েন, স্কেয়ার ক্যাটাগরির কয়েন। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 70 থেকে 100 টাকা, কি তার থেকে বেশি। আর ক্যালকাটা মিন্টের কয়েনটাও স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 70 থেকে 100 টাকার মধ্যে, কি তার থেকে একটু বেশি। দেখুন, এই দামগুলো আমি যে বললাম এর মধ্যে কিন্তু কোনো কয়েনেরই দাম আমি অনেক টাকা বললাম না, কারণ হচ্ছে এরকম হয় না। এই কয়েনগুলোর দাম কিন্তু বর্তমান মার্কেট এস্টিমেট প্রাইস যেটা, সেটা আমি আপনাদেরকে বললাম। এর থেকে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু অনেক বেশি এদিক ওদিক হবে না। এটা হলো মার্কেট এস্টিমেট প্রাইস। আর যে ইউটিউব বা অন্যান্য জায়গায় যে এই সব কয়েনের ছবি বা ভিডিও দিয়ে অনেক অনেক টাকা দাবি করা হয়, সেগুলো কিন্তু ফেক। সে যত বড়ই যে হোক না কেন, এই দাম কিন্তু তারা দিতে পারবে না। আর আপনাদের সাথে চিটিংবাজি করার জন্যই এই সবগুলো ভিডিওগুলো বা ইনফরমেশানগুলো তারা দেয়। কারণ হচ্ছে এগুলো সহজে পাওয়া যায় এই কয়েনগুলো, আর সবার বাড়িতেই কিছু না কিছু রয়ে গেছে। আপনারা এই জিনিসগুলো দেখলে ওদের প্রলোভনে পা দেবেন, এটা আপনারা জানেন। আর সাধারণ মানুষের এই নিউমিসমেটিক ফিল্ডের যে নলেজ সেটা হয় না, তার জন্যই এরা বেশি সক্রিয়। আর আপনাদের মানে লোভ দেখাতে এরা মানে হয়। তো যাই হোক, আপনারা এরকম লোভে পা দেবেন না, এই কয়েনের দাম কিন্তু বেশি হয় না। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এই পুরো কয়েনের যে সিরিজটা আছে 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত,
এই কয়েনের যত বিবরণ আছে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর এই কয়েন সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কিছু ভিডিওর লিঙ্কও শেয়ার করে দেবো, আপনারা পারলে দেখে নিতে পারেন। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ নমস্কার।